নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বেগুন আলু দিয়ে মাছের তেলের খুব সুন্দর একটি চচ্চড়ি রেসিপি। দেখুন, এখানে মাছের তেল রয়েছে, আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে কিন্তু বেগুন রয়েছে। ঠিক আছে, আর বন্ধুরা বেগুনটা আমি কিছুক্ষণ আগে কেটেছি, তো তার জন্য এরকম দেখা যাচ্ছে। আমি একবার ধুয়ে থালায় তুলে নিয়েছি। চলুন তাহলে সুন্দর করে রান্নাটা শুরু করা যাক। ঠিক আছে বন্ধুরা, দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ধারা কাচ্চিঘানি সর্ষের তেল। ঠিক আছে, দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন, তেল বলে একটা কথা মনে পড়লো বন্ধুরা, আমি না ঘরে তেল বানিয়েছিলাম। ঠিক আছে, আপনারা চটপট কিন্তু ভিডিওটা দেখে আসবেন, এটা দেখে তারপর দেখে আসবেন। আর না হলে আমি এই ভিডিওর স্ক্রিনে সেভ করে দেবো, আপনারা দেখে নেবেন। বন্ধুরা দেখুন, এবারে আমি কিন্তু তেল গরম হওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ভেঙে নিয়েছিলাম, ভেঙে নেওয়ার কারণ বন্ধুরা যাতে তেলে দেওয়ার পর না ছেটে, তার জন্য। ঠিক আছে, এরপর কিন্তু আমি ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এবারে নুন দিয়ে দিচ্ছি, দেখুন পরিমাণ মতো। আপনারাও কিন্তু পরিমাণ মতো নুন দেবেন। আমি কিন্তু এবার নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। অন্য সময় আমি ভিডিওতে ভয়েস ওভার দিই, কিন্তু আজ কিন্তু ভিডিও ডাইরেক্ট করছি আর বলছি বন্ধুরা। এবার আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি, দেখুন। এরপর খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনারাও কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর রান্না করবেন বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু মাছের তেল দেওয়ার আগে অতিরিক্ত ভাজবেন না, তাহলে একদমই খেতে ভালো হবে না। ঠিক আছে, দেখুন আমি ভালো মতো কিন্তু মাছের তেলটা ভাজা করে নিচ্ছি, আপনারাও একইভাবে করবেন। আমি ক্যামেরাটা কিন্তু সুন্দর করে ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চলুন ভাজা হয়ে যাক, তারপরে আলু বেগুন দিয়ে দেবো বন্ধুরা। দেখুন এবারে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো প্রথমে। এই দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। হালকা ভাজা হয়ে গেছিলো মাছের তেলটা, তারপর কিন্তু আমি আলুটা দিয়েছি। আপনারাও একইভাবে করবেন, এটা কিন্তু একদম খুব সুন্দর সহজ একটি রেসিপি। দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়াও করে নিয়েছি। এরপর কিন্তু বেগুনটাও আমি দিয়ে দেবো বন্ধুরা। আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি, এই দেখুন। এরপর কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, এই দেখুন। ঠিক আছে বন্ধুরা, মাছের তেল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন ঠিকঠাক করে নিয়েছি একটু আলু আর বেগুনটা। এরপর কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দেবো, 5 থেকে 7 মিনিট। ঠিক আছে বন্ধুরা, দেখুন এবারে ঢাকাটা খুলবো। আর বন্ধুরা আপনাদের আগে একটা কথা বলা হয়নি, আমি যে ঢাকা দিয়েছিলাম গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। ঠিক আছে, এবারে কিন্তু আমি হলুদটা দেবো। অনেকে আছেন দেখবেন একবারে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেয়, তবে কিন্তু টেস্ট হয় না। তাহলে দেখুন বন্ধুরা, এবারে হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়োও দেবো, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। যদিও বা কাঁচা লঙ্কাগুলোতে ঝাল আছে বন্ধুরা, কিন্তু আমি দেবো, আমার দারুণ লাগে ঝাল ঝাল। যতক্ষণ না পর্যন্ত ঝালে চোখ দিয়ে নাক দিয়ে জল না আসছে, এটাকে আবার খাওয়া বলে নাকি বলুন? একদম ঝালে ঝাল হবে রান্না বান্না। দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই, আবার একটু পর আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু হয়েই গেছে। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো, বেগুনটার, মাছের তেলটা খুব সুন্দর করে ভেজেছি। তো তাহলে চলুন নামিয়ে নিই বন্ধুরা। দেখুন মাছের তেলের এই খুব সুন্দর সহজ রেসিপিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে পাশে থাকবেন আর দেখতে থাকবেন এত সুন্দর সুন্দর রেসিপি। তাহলে এখনের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।